নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা। প্রতিবাদে রাস্তায় নামল জলপাইগুড়ি জেলা বৃহত্তর বাম ঐক্য। মঙ্গলবার দলের আন্দোলনকারীরা নেতাকর্মীরা পুরসভার সামনে বিক্ষোভ দেখান। অপ্রীতিকর ঘটনা রুখতে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ছিল। অভিযোগ, শহরের সব ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল দশা, সংস্কার করা হচ্ছে না। পানীয় জল পরিষেবা নিয়ে হয়েছে দুর্নীতি, জলের পরিষেবা স্বাভাবিক নেই প্রায় সব ওয়ার্ডে। এছাড়া বৃদ্ধ ভাতা পাচ্ছেন না অনেকে। হাউস ফর অল প্রকল্প, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ সঠিকভাবে করা হচ্ছে না। দিনবাজারের মার্কেট কমপ্লেক্স এখনও চালু হয়নি। মোট 12 দফা দাবি তোলা হয় এদিন। স্মারকলিপি দিয়ে কোনো কাজ হয় না এই পুর কর্তৃপক্ষকে। এই কারণে দেওয়ালে দাবিপত্র আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে বলে জানালেন বৃহত্তর বাম ঐক্যের আহ্বায়ক সলিল আচার্য। তিনি বলেন, স্মারকলিপি নেওয়ার জন্য সেজে গুজে বসে আছেন জেল খাটা অপরাধী। শাসক দল ইতিমধ্যে সব পদ থেকে অপসারিত করেছেন। আমরা তার কাছে স্মারকলিপি দিতে চাই না। প্রয়োজনে এই কারণে দাবিপত্র পুরসভার দেওয়ালে সেটে দিয়ে স্লোগান শাউটিংয়ের পাশাপাশি বক্তব্য রেখে বিক্ষোভ সমাবেশ করে আমরা দায়িত্ব পালন করব বলে জানান সলিল আচার্য। এই পৌর প্রশাসনের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। পৌর পরিষেবা একদম তলানিতে চলে গেছে। তো সেই জায়গাতে পৌরসভার কর্তৃপক্ষের কাছে আমরা বামপন্থী দল সমূহ বলতে চাইছি, এই পরিষেবার ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করুন। এখানে পানীয় জল দুর্নীতির গহ্বরে ঢুকে গেছে। ভাঙা রাস্তা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে। এটা মেরামতির ব্যাপারে এদের অনীহা কেন বোঝা যাচ্ছে না। জলপাইগুড়ি পৌরসভার রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে নাগরিকদের জন্য পথবাতি কিংবা আবাসন যোজনা সমস্ত ক্ষেত্রেই হচ্ছে তলানিতে চলে গেছে। ফলে সমস্তটা নিয়েই তৃণমূল পরিচালিত এবং এই তৃণমূল প্রশাসনের সহযোগিতায়, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের সহযোগিতায় তাদের হাত ধরে রাতের অন্ধকারে পৌর প্রশাসন দখল করেছিল। পৌরসভার বোর্ড দখল করেছে প্রশাসন। জনগণের রায়ে, জনগণের সমর্থনে এই বোর্ড তৈরি হয়নি। আর সেই বোর্ডের কাছে মানুষের যা প্রত্যাশা, সেই প্রত্যাশার ধারে কাছে এরা পৌঁছতে পারছেন না। বরং নিজেদের নিয়মিত যে কাজ, মাসিক সভা চেয়ারম্যানের ডাকে অনুষ্ঠিত হয়, সেটাও সম্পাদিত করতে পারছে না নিজেদের মধ্যে সমস্যা থাকার ফলে। এছাড়া প্রশাসনকে দিয়ে এসডিও তাদেরকে দিয়ে মিটিং ডাকিয়ে তার মিটিং করতে হচ্ছে, মাসিক সভা করতে হচ্ছে বছরে একবার, অনেক দিন বাদে একবার সম্প্রতি মিটিং হয়েছে শুনেছি আমরা। আপনারা কি যাচ্ছেন এখন? আমরা যাচ্ছি পৌরসভা তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যা যা দায়িত্ব, সেই দায়িত্ব তারা অবহেলা করছেন। সেই অবহেলার থেকে মানুষের পাশে এসে তারা দাঁড়াবেন, এটা আমরা চাইছি। জলপাইগুড়ি দিনবাজার বিল্ডিংটা তৈরি হয়ে আছে, ব্যবসায়ীদের মধ্যে, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সেটা দেবার কথা, সেটা বিলি বন্টনের ব্যবস্থা হচ্ছে না। বউবাজারে তৈরি হয়েছে কাঠামো, পড়ে আছে, বিলি বন্টন হচ্ছে না। স্টেশন বাজারে হাত দেবার কথা ভাবছে না, কিংবা আরো যা বাজার আছে জলপাইগুড়ি শহরে তার মধ্যে ঢুকছে না। ঠিক একই অভিজ্ঞতা আমাদের গোটা জেলার ক্ষেত্রে। এবং উল্লেখ্য, মালবাজার, ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি সর্বত্রই পেছনের দরজা দিয়ে দখল করা পৌরসভাতে তৃণমূলরা রয়েছে এবং তাদের দ্বারা পরিচালিত হতে গিয়ে অভিজ্ঞতা একই হচ্ছে। উন্নয়নের টাকা কোথায় চলে যাচ্ছে আমরা কোনো মানুষ জানতে পারছেন না। এমনকি তৃণমূলের জনপ্রতিনিধি যারা পৌর স্তরে, তারাও হচ্ছে আজকে বিক্ষুব্ধ এদের কার্যক্রমের মধ্য দিয়ে। জলপাইগুড়িতে ডেপুটেশন দিতে একটা আসবেন,
অবিলম্বে পুরোবাসীকে জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে হবে।